তোমরা দিনের পর দিন আমার ফাঁকি দিচ্ছ। বাবা বাবা আপনি রাগ করে না, শ্রাবণের পর থেকে আমি বলে যাচ্ছি। মেয়েটা কে শ্রাবণ? আসসালামু আলাইকুম। বলেন। বাবা আমরা বিয়ে করছি। বাবা দেখো ও খুব ভালো একটা মেয়ে, বাবা দেখো পুরো বাড়িটাকে খুব সুন্দর সাজায় গুছায় রাখতে পারবো। আমি সব ছেড়ে চলে এসেছি, এখন এটাই আমার বাড়ি, আপনারাই আমার পরিবার, আমাকে আপন করে নেবেন না? আমি কি অন্য? আমার চোখ নাই? হাতে ফোন নিয়ে রান্না করতে গেলে রান্নায় মনোযোগ থাকে না। বাবা আমি আপনাকে অন্য কিছু রান্না করে দেই। আমার জমি দেরি আছে তো, রান্না কইরা দেই। আবার রান্না করতে তেল মশলা লাগবে না? আচ্ছা তুমি কি করতে চাইছো আমার একটু খুলে কও তো। তুমি কি আমার মারি ফেলতে চাও? বাবা থামো, তুমি শুধু শুধু কেন বই কোনা তো প্লিজ। এই তুমি কিন্তু যাও তো। তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আমার মন মেজাজ ভালো হবে না। যাও। হ্যাঁ শ্রাবণ, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি বেডরুমে। কেন? কারণটা কি শুধু ওইটুকুই? আরে ওসব কিছু না, ধরো, সমস্যা নেই। রূপা মিথ্যা কথা সবার মুখে মানায় না। তুমি আজকে রান্না করছো, সেটা নিয়ে তেল বেশি হয়েছে, এটা নিয়ে বাবা তোমার সাথে চিল্লাচিল্লি করছে, কিন্তু আমি জানি তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, বললাম তো কোনো সমস্যা নেই। সোমাপা করছে না কাজটা ভালো করে। সোমাপার কথা বললে আবার আরো চিল্লাচিল্লি করতে। এখানে খাবি, ঘরে নিয়ে খা। তোর বাবা যদি দেখে ফেলে তাহলে এই খাওয়ানটুকু তো বন্ধ হয়ে যাবে, তখন কি করবি? বা আমি আজকে এনে খাও, বাদ রেখে দেবো। আচ্ছা খা। হ্যাঁ তোরা এখানে কি করে হইতেছে? আরে দেখি টিভিও চলে। আরে ওয়াশরুমে বাতি চলে কেন? বা আমি দিছি কেন নিজের ঘরে বাথরুম নাই? অ্যাটাচ বাথরুম তো আছে। মানে বাইরেরটা ভিতরেরটা। সরি বাবা, আউলে ফেলছি। সরি বাবা, সরি করে হইলো? বাতি চলে যায়, এটার জন্য বিল আসে না? কারো কোনো দায়িত্ব করে আছে? না না সরি বাবা। দাঁড়াই তো কেন? যাও ঘরে যাও, টিভি বন্ধ করে ঘরে যাও। অদ্ভুত হলো সত্যি, এই জীবনে ঠিকানা আছে কিন্তু গন্তব্য নেই, ভালোবাসা আছে কিন্তু বহিঃপ্রকাশ নেই, হয়তো মহৎ কিছু করার সম্ভাবনাও আছে কিন্তু ক্ষমতা নেই। হাজারো ভুলের মাঝে বেঁচে থাকাটাই যেন এই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কারণ এই গল্পে অভাব আছে, দারিদ্রতা নেই। তাছাড়া তোর বিষয়টা কি আদৌ হবে? বাবা আমার অনার্সের রেজাল্ট তো এত ভালো না, কিন্তু এই রেজাল্টেই কিছু ইউনিভার্সিটিতে আমি চান্স পাবো বাবা। আর আমার বেশ কিছু বন্ধু যায়। আমার কাছে তো কেবল একটা ডিপোজিটই আছে। আমি ভাবছিলাম সেখান থেকে কিছু টাকা তোমার বিয়েতে খরচ করব, আর বাকি টাকা তুই যদি এখানে থেকে ব্যবসাপাতি কিছু করিস তখন দেবো। বাবা শ্রাবণ যেহেতু চাইছে ওকে দিয়ে দাও না, অস্ট্রেলিয়া গেলে তো ও একা ভালো থাকবে না, আমরাও তো ভালো থাকবো। আর বাবা আমার সামনেই 2 মাস পরে প্রমোশন হচ্ছে, আমার স্যালারিও বাড়বে। দিন চিন্তা করো না বাবা, আমার তা নিশ্চিত দিচ্ছেন তো। তুই না বিষয় আনতে গেলি, বিষয় হয়েছে? হয় নাই তো কবে কিছু কইছে? বাবা আমি তো 3 দিন ধরে এজেন্সিতে ফোন দিতেছিলাম, ওরা তো ফোন ধরতেছিল না, তো তো কি? তো আজকে গেছিলাম বাবা, ভিসা হবে না। আরে হবে না তো কি, সেটা চিন্তা করার কি আছে? তুই যাই ওদের থেকে ফেরত নিয়ে আয়, ওই টাকা আমি রেখে দেবো। তুই যদি পরে ব্যবসাপাতি করাস ওগুলো লাগবো কাজে, এটা চিন্তার কি আছে? কি বাবা আমার ওই বন্ধু সায়েম আছে না, হ্যাঁ সায়েম আসলে কোনো এজেন্সির লোক না, ও আমার আর আরো কত টাকা পয়সা নিয়ে পালাইছে। কি তোর বন্ধু টাকা নিয়ে পালাইছে? পালাইছে তোর বন্ধু? কি করছিস তুই? কি করছিস তুই? কোন কথা নেই। কি কথা বল? এই, তুই কি করছিস? তুই আমার শেষ করে দিছিস। আমার শেষ করে আমি দিছি। কি করব? আমি তোর বলে আমি কিছু পড়ে মারা যেত। এমন ছেলে আল্লাহ যেন কারো করে না দেয়। কবিতা না এত ভালো হয়েছে, সব পারছি, বোর্ডে যা যা যে করছে সব। আল্লাহ যেন তোর চাকরির ব্যবস্থাটা করে দেয়, তাহলে তোর বাবার অভিমানটাও করবে। তাড়াতাড়ি খাও, বাবা আসলে ওর সমস্যা হয়ে যাবে। আমার বাসাটা কি মুসাফির কেনা হয়ে গেল না? তুমি চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে, একটু আসছে, চলে যাবে। ও একটু আসছে মানে? আচ্ছা তুমি কি আমাকে পাগল ভাবো? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝি না মনে করো? ওদের রোজ আসে আমি টিকিট পাই, তোমরা দিনের পর দিন আমার ফাঁকি দিছো। বাবা বাবা আপনি রাগ করে না, শ্রাবণের পর থেকে আমি বলে যাচ্ছি। এই মেয়ে চুপ, তুমি একদম চুপ, একটা কথা বলবো না। আর আমাদের পারিবারিক বিষয়ে কথা বলা তুমি কি? এ ছেলে চায় না আমি বেঁচে থাকি, তাই দিনের পর দিন আমার ধোকা দিছে। আমি মরে গেলে তুই শান্তি পাবি, তারপর স্বাধীন হইয়া আই বুড়ো বোনের গাড়ি চড়িয়া পায়ের উপর পা তুলে বোন হইয়া সুখে বসবাস করবি, তাই না? আমি এগুলো কিছুই চাই নাই বাবা। এগুলো কি বলতেছো তুমি? তোমাকে ছাড়া থাকতে পারি না, মারে ছাড়া থাকতে পারি না, আপারে ছাড়া থাকতে পারি না, দেখে একটু হাসি প্রতিদিন। তুমি কি জানো প্রতিদিন তোমার রুমের সামনে গিয়ে তোমার মুখটা একবার হলেও দেখে আসি প্রতি রাতে। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। পুরো আমি যেদিন বাড়ি থেকে বাইর করে দেই সেদিন স্পষ্ট বলছি, আমার অনুমতি ছাড়া তুই এই বাড়ির চোখাট মারাবি না। শোনো কিন্তু চুপ কর। বাবা তুমি শান্ত হও। সে আমার ওয়াদা ভঙ্গ কইরা আমারে অপমান করছে, এটাই প্রমাণ করছিস আমি তোর কেউ না, তুই আমার কেউ না। ও আল্লাহ, আমি কি পাপ করছি? তোর মতো অপদার্থ সন্তানের বাপ হইছি। ছোটবেলা থেকে মিছা কথা কইয়া কইয়া আমার সব শেষ করে দিছ। সব যা বাইরে যা, বাইরে যা বলছি। আরে তুমি
চুপ করো না বাবা, বলতে ওর জন্য একটু রান্না করছে, একটু খায়া যা। বাবা তুমি তো শান্তি হও। তুই যাবি, যা বাইরে যাও, তুই বাইরে যা বলছি, বাইরে যা। তুই যাবি নাকি আমি যাবো? আমি বাইরে যাবো। বাবা কি বাবা, বাবা বসো, বাবা বসো তুমি। বাবা পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও বাবা। সামনে বসো তাড়াতাড়ি। রূপা আবার পার্টির সমস্যা। বল, সবকিছু ওর জন্য। আমি যদি আজকে বাসায় না যাইতাম, বাবা এরকম আমি যা করি, আমি যেখানে হাত দিই সবকিছু নষ্ট হয়ে যায়। আমি কি কারো ক্ষতি করছি কখনো? আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে আমার সাথে এরকম কেন হইতেছে? তুমি আমাকে বুঝাও। আমি কারো ক্ষতি করিস না। না 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 না, আমাকে মেরে ফেলো। কোনো মানে নাই, আমার বাচ্চার কোনো মানে নাই। আমি আমার মেরে ফেলো, আমার বাচ্চার কোনো মানে নাই। বাবার অপারেশন হবে, বুঝছো তুমি? বাবার অপারেশন হবে আর সেটা তুমি করাবা। থেকে পাবো আমি এটা? আমি কিছু করি তো না, আমার কিছু নাই। ও কিছু করতে হলে তো কিছু থাকতে হবে। না আছে একটা চাকরি, না আছে একটা ব্যবসা, কিচ্ছু না। কোথা থেকে দিব এত টাকা? কিভাবে আসবো এত টাকা? আমি কি করবো? শ্রাবণ যেভাবে যত কষ্টই হোক, বাবার অপারেশন টাকা জোগাড় করতেই হবে, বুঝছো তুমি? হ্যাঁ বুঝছো? আমার স্বামী পুরো পরিবারের দায়িত্ব নেওয়া সত্যি তোমার নেই, আমি জানি তুমি পারবা। এই সব ও নিজের অবস্থা দেখছো? ওই যে টেবিলে ডিম রাখা আর রুটি রাখা আছে, নাস্তা করে নিস। আমি আসার পথে বাজার করে কই যা? ওই সোনার ছেলে যেটা একটু নষ্ট হয়েছে, ইমার্জেন্সি একটা কেটে আসন কর। দেখি যায় আজকে কি কয়। তুই দরজা আটকায়া নাস্তা করে নিস। আমি দেবো। কি দিব? আমি দেবো কিনে? তোর মাথা ঠিক আছে? মানে কি কর বুঝছ না? তুই কি দিবি? মানে তোর ফ্যামিলি যদি জানে আমার কি হবে, বুঝতেছ? এই বিষয়ে আর একটা কথা বলবো, আমি এই ব্যাপারে সেরকম তোর একটা কিডনি নিয়েও মানুষ বাঁচে। আমার বাবা আমার ছোটবেলা থেকে বড় করে, আমি আমার বাবার জন্য এতটুকু করতে পারবো না? ইমোশন আর বাস্তবতা এক জিনিস না। এগুলো রাখ। তুই ওই লোকের ব্লাড গ্রুপ কি? তুই ব্লাড গ্রুপ কি? বল তুই ব্লাড গ্রুপ কি? বিপদ তোমার সত্যিকারের বন্ধু আমার হেল্প করি, কল করবি। তার মানে আপনি আপনার সিদ্ধান্ত অটুট? ডাক্তার সাহেব, আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থাটা করেন। টাকা আমরা জোগাড় করে ফেলবো। আমার ভাই চেষ্টা করতেছে, আমিও দেখতেছি। টাকা ছাড়া তো হবে না, জানি। দেখুন প্রোটোকলের মধ্যে দিয়ে যায়। আমার প্রিয় হীরামানিকেরা, জানি না আর কয়েক মুহূর্ত পর থেকে আমি তোদের আর দেখতে পাবো কিনা, জানি না তোদের মুখে আর আব্বাটা শুনতে পাবো কিনা। অপারেশন সাকসেসফুল। আপনার বাবা এখন রিস্ক ফ্রি।